তো ফ্রেন্ডস, আজ নতুন একটি রেস্কিউর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজ যেখানে এসেছে হচ্ছে রাজবাগান মিত্রপাড়া, রাজবাগান মিত্রপাড়া। তো যাই হোক, জায়গাটা দেখতে পারবেন। জায়গাটা আম পাতা, একটা স্তূপ আছে আম পাতা, এবং এখানে রাসেলস ভাইপার, যেহেতু হাইবারনেশন, শীতকাল হাইবারনেশনটা গেছে, আর এই স্তূপের মধ্যেও আছে। এবার শীতের সময় আস্তে আস্তে গরম মেরে ভাবটা আসতে, এবং ও আস্তে আস্তে বেরোবে। আর একটা নেই, এখানে নাকি 2-3খানা রাসেলস ভাইপার আছে। তো অবশ্যই আমরা রেস্কিউ করার চেষ্টা করবো, যদি রেস্কিউ করতে পারি আপনারা দেখতে পারবেন। তো সঙ্গে থাকেন এবং আমরা রেস্কিউ করার চেষ্টা করবো। তো ফ্রেন্ডস, এখানে মানে দুটো আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা হিউজ সাইজ রাসেলস ভাইপার, আর একটা নয়, এখানে নাকি দুটো রয়েছে। বাবা, ভিডিও তো আছে, আমাদের ফিলিতে একটু পাঠাবি আমাকে নিয়ে। কি তোমরা দেখতে পাচ্ছেন একটা হিউজ সাইজের রাসেলস ভাইপার, আর একটা না এখানে দুটো আছে। আর যখন মানে এই অল্পতেই পেয়ে গেছি, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। সকালে কিন্তু ভোলে বাবা গায়ে জোর নেই, হাইবারনেশনের মধ্যে পুরো না খেয়ে রয়েছে। সবটা স্বাস্থ্যবান সব, এত বিগ সাইজ তো, কিন্তু সেই অনুযায়ী ওর স্বাস্থ্য ভালো না, খেতে পারেনি সব। ভয়তে ঢুকে যেত, এখানে খাবার পাবে না বেশি। কি হয়েছিল? ওই নোংরা লেগেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3.5 ফুট 4 ফুটের কাছাকাছি রাসেলস ভাইপার চন্দ্রগড়া, এবং খুবই ডেঞ্জারাস। আর ও হাইবারনেশনের জন্য হয়তো কিছু খেতে পারেনি। একটা যেই যত লম্বা সাপ, সেই অনুপাতে স্বাস্থ্য ভালো না, দেখে বোঝা যাচ্ছে। লোকালিটির মধ্যে ছিল, এবং হয়তো মানুষজন দেখেছে, বারবার করে ভয়তে ঢুকে পড়েছে, খাবার খাওয়ার আগে ঢুকে পড়েছে। আর শীতের সময়টা পুরোপুরি হাইবারনেশনে চলে যায়, খাবার দাবার কম খায়, এটাও হতে পারে ওর স্বাস্থ্য এতটা অবনতির কারণ। তো যাই হোক, ওকে রেস্কিউ করেছি এবং ব্যাগিং করবো। আর যদি থাকে তাহলে দেখাবো, নেক্সট ভিডিওতে আমরা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন হিটিং সাউন্ড করছে, ওই যে বাইট দিয়েছে, খুব দ্রুত এবং খুব ফাস্ট বাইট করে। এটা হচ্ছে রাসেলস ভাইপারের বৈশিষ্ট্য, কয়েক মিলি সেকেন্ড সময় লাগে বাইট করতে। হ্যাঁ, বাইট টেন্ডেন্সি খুব বেশি হয় এবং খুব অ্যাগ্রেসিভ হয় রাসেলস ভাইপার, অন্যান্য সাপের থেকে খুব অ্যাগ্রেসিভ হয় এরা। যাই হোক, ওকে ব্যাগিং করছি। আর যদি থাকে আরও আমরা চেষ্টা করছি রেস্কিউ করার। ওকে এখন ব্যাগিং করে নিচ্ছি। ফোনটার মধ্যে কামড় দিলে কিছু হবে না। ফোনটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাট করে জ্বালিয়ে ফেলেন, না নিজের ঘরেই জ্বালা, কিন্তু সুন্দর করে কাটিং করতে হবে এগুলোকে, এবার ফেলে রাখলে আবার আসবে। হ্যাঁ, আমাকে দিদি, আমার এখন বাকি আছে। আমার টাকা 3 বাই করে রেখেছি, আর একটা ছিল যে দুটো দেখা যাচ্ছে, আরো বড় এটা ছেলে সব। এটা অবশ্যই দেখতে বলবো, বাড়ির আনাজ কানাজ আবর্জনা স্তূপ রাখবেন না, এই সমস্ত জায়গাগুলো সাপ বাসা করবে। আর যেহেতু হাইবারনেশন শীতকাল ছিল,
ওদের খুব সুন্দর ভালো একটা পরিবেশ পেয়ে গেছিল ওরা থাকার মতো। আর ফ্রেন্ডস রাসেল ভাইপারের ক্ষেত্রে যে কোনো সময় এটা মিটিং করতে পারে, এটা মিটিংয়ের কোনো অ্যাকচুয়াল কোনো সিজন হয় না। হ্যাঁ, যে কোনো সময় বছরে যে কোনো সময় এটা মিটিং করে এবং বাচ্চা প্রসব করে, সরাসরি বাচ্চা দেয়, এটা ডিম হয় না। রাসেল ভাইপার প্রজাতি যত সাপ আছে তারা সরাসরি বাচ্চা প্রসব করে। হ্যাঁ, তো এটা ছেলে সাপ, মেল সাপ, এর সাইজ দেখে বোঝা যাচ্ছে ওটা ফিমেল সাপ। অত্যাধিক সাউন্ড করছে এবং এটা আরো বড়, বাপরে বাপ, এটা মারাত্মক বড়, মারাত্মক বড়। আপনারা দেখতে পাচ্ছেন হিউজ এদের সাথে এরা তো আপনারা দেখতে পাচ্ছেন একই জায়গা থেকে জোড়া সাপ, জোড়া রেস্কিউ হয়েছে এবং ওটা ফিমেল সাপ, এটা মেল সাপ, এই সাইজে অনেকটা বড়। আর অবশ্যই রাসেল ভাইপার যদি কোন কারণে বাইট করে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট হাসপাতালে চলে যাবেন, তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকে চক্কর করবেন না, তাতে কিন্তু জীবনটা যাবে। এটা হিমোটক্সিন বিষযুক্ত ভয়ঙ্কর সুন্দর একটি সাপ, অত্যাধিক বিষধর। বাইট করলে জায়গাটা খুব বেশি দেরি করলে কিন্তু গ্যাংরিনভাবে ফুলে যাবে এবং আরও বেশি দেরি করলে দেহের বিভিন্ন অংশ থেকে ব্লাড বেরোতে থাকবে এবং তার ফলস্বরূপ আপনার যন্ত্রণাদায়ক মৃত্যু। অনেকগুলো আছে তো, দিচ্ছি কোথায় একটাও ধরেছে, একটা এই যে একটা না না আছে দিয়ে বাচ্চা দিয়ে তুই দূরে থাক। সাউন্ড দেখতে পাচ্ছেন, হিসিং সাউন্ডটা, রাসেল ভাইপারের হিসিং সাউন্ড আপনারা শুনতে পারবেন। পুরো যে সাউন্ডটা করছে পুরোপুরি ভাইপারটাই, পুরো ন্যাচারাল সাউন্ড। এই সাউন্ডটা কটা ধরেছে? দুটো দুটোই আছে, আরো আছে না? এটা না, সরে যা কিছু তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এগুলো অত্যাধিক অ্যাগ্রেসিভ এবং যদি খুব বেশি অ্যাগ্রেসিভ হয় কয়েক মিলি সেকেন্ড সময় নেয় বাইট করতে। বাইট টেন্ডেন্সি খুব বেশি অন্যান্য সাপের থেকে এবং এর যে বাইটটা হয় ম্যাক্সিমাম বাইট কিন্তু বিষযুক্ত বাইট হয়। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন কয়েক মিলি সেকেন্ড সময় নেয়, খুব দ্রুত বাইট করে এবং ম্যাক্সিমাম বাইটই বিষযুক্ত বাইট হয়। ঠিক আছে, অন্যান্য যত সাপ আছে তাদের বাইট যেমন হচ্ছে স্পেকটাকাল কোবরা, ওদের 80% বাইট ফলস বাইট হয়। ওই জন্যে ওরা যখন বাইট করে বিষ না ঢালতে পারে অনেক সময়, যে কারণে ওঝা বাড়িতে অনেক সময় পেশেন্ট গেছে তারা বাঁচিয়ে ফেলেছে ফলস বাইটের ক্ষেত্রে। ফলস বাইটের ক্ষেত্রে মানুষ বেঁচে যায়, ভেনামটা ছাড়ে না, যে কারণে অনেক ওঝা দাবি করতে পারে যে তারা মানুষের প্রাণ বাঁচিয়েছে, ওটা সম্পূর্ণ মিথ্যা। এখনও পর্যন্ত যদি কোনো স্পেকটাকাল কোবরা কিংবা গোখরো প্রজাতির সাপ কাউকে বাইট করে এবং সেটা ফলস বাইট হলে এখনও মানুষ বাঁচবে উইদাউট অ্যান্টিভেনামে। তো অবশ্যই অন্ধবিশ্বাসে পড়বেন না এবং যখনই বাইট করবে গভর্নমেন্ট হসপিটালে চলে যাবেন। প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে অ্যান্টিভেনাম আছে। 90 মিনিটের মধ্যে হসপিটালে গেলে অবশ্যই আপনার যদি হার্টটা ভালো থাকে আপনি বেঁচে যাবেন, অযথা ভয় পাবেন না। যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সম্পূর্ণ রাসেল ভাইপারের নিজস্ব সাউন্ড। আর অবশ্যই এটা মেল সাপ, আর ফিমেলটা রেস্কিউ করে ব্যাগিং করেছি। ফিমেলটার স্বাস্থ্য অতটা ভালো না, যতটা সাইজ ওর সেই অনুযায়ী ওর মানে স্বাস্থ্যটা অতটা ভালো না, যেহেতু খাবার টাবার পায়নি, হাইবারনেশনের সময় ছিল। আর বাড়ির আশেপাশে পুরোপুরি লোকালিটি ঘুমজি জায়গা, যতবার বেরিয়েছে খাবারের সন্ধানে ততবার লোক দেখে ফেলেছে এবং লুকিয়ে পড়েছে। মামা এই হচ্ছে ব্যাপার। তো এটা ফিমেল সাপ, সরি এটা মেল সাপ, আর যেটা ব্যাগিং করা হচ্ছে এটা ফিমেল সাপ। তা ব্যাগিং করছি। আচ্ছা একজন না, একটু ঢাকনাটা দাঁড়া চাম করতে পারে তাই পাতল মানে কি কন্ডিশন আছে দেখে নেবে। যাই হোক এটাকে রেস্কিউ করা হয়ে গেছে এবং ব্যাগিং করবো। আর ওর মধ্যে আরেকটা রয়েছে, আর এখনও রেস্কিউ পুরোপুরি হয়নি, কারণ আরেকটু আবর্জনা আছে, ওখানটা লাস্ট সার্চ করবো, দেখে চলে যাবো। তো এখন ব্যাগিং করছি। আর অবশ্যই আমাদের কাজ এবং ভিডিও যদি ভালো লাগে, আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাজা, সেই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন, বন্ধুর সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এখন ব্যাগিং করে দিচ্ছি। তোর বউর কাছে যা
দেখা যাও তো ঠিক আসো। আর বেরোতে পারবে না? পারবে, জাম করে দূর থেকে হাত পা কাছে নিয়ে যাবে না, হাত পা কাছে নিয়ে যাবে না। না না এরা তো ইয়ে করে না। তো আপনারা দেখতে পারলেন একটা মেল একটা ফিমেল রেস্কিউ করা হয়ে গেছে, ব্যাগিং করা হয়ে গেছে এবং জায়গাটা আরেকটু সার্চিং করবো, মনে হচ্ছে আরও আছে। তো যাই হোক, যদি থাকে দেখতে পারবেন, সঙ্গে থাকেন দেখতে পারবেন। চলো। এই জায়গাগুলো আবর্জনাগুলো একটা ব্যাগিং করবা, ঠিক আছে? আমি তো পুরো হুটকে দিয়েছি, আর এই কোনা দিয়ে পুরো ব্লিচিং মেরে দেবা। তো আপনারা দেখতে পারলেন দুটো, একটা মেল একটা ফিমেল সাপ রেস্কিউ করলাম এবং এই জায়গাটা পুরোপুরি কাজ করেছি, আর কোনো সম্ভাবনা দেখা যায়নি। এবার বাচ্চা থাকতে পারে, সেটা হয়তো পাশে পড়ে গেছে কোথাও। আর এরা যতগুলো বাচ্চা প্রসব করে তার ম্যাক্সিমাম বাচ্চা এরা নিজেরা খায়, এবং বেজি কিংবা গোসাপ যদি অন্যান্য কোনো সাপ শাখামুটি থাকে সেগুলো খেয়ে এদেরকে ব্যালেন্স করে দেবে, ভয়ের কিছু নেই, সব সাপ বাঁচবে না। আর অবশ্যই আবারও বলবো, যেহেতু বনাঞ্চল প্রচুর পরিমাণে বন জঙ্গল কেটে ধ্বংস হচ্ছে, আর বন্যপ্রাণও ধ্বংস হচ্ছে আস্তে আস্তে, সেহেতু বনাঞ্চল নেই, বড় বড় গাছ কেটে ধ্বংস করে ফেলেছি আমরা, অক্সিজেনের ঘাটতি পড়ছে, এবং এদের যে বাসস্থান আবাসস্থল সেই জায়গাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা যতটা পারছি এদেরকে রেস্কিউ করে এদের উপযুক্ত বাসস্থানে দেওয়ার, আর জায়গা যেহেতু অল্প হয়ে যাচ্ছে, জায়গা কমে যাচ্ছে, জঙ্গল পাচ্ছি না খুঁজে, তো আগামী মানে ভবিষ্যৎ, এদের যে ভবিষ্যৎ খুবই খারাপের মধ্যে যাচ্ছে, এবং এদেরকে আমাদের সাথে এবং পরিবেশের সাথে বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু এই ধরনের বন্যপ্রাণীগুলো ইকোসিস্টেমকে ব্যালেন্স করে, এবং প্রচুর পরিমাণে যে ইঁদুর প্রচুর পরিমাণে শস্য খেয়ে ফেলে, সেই সমস্ত ইঁদুরগুলোকে ব্যালেন্স করে আমাদের এবং আমাদের চাষি ভাইদের সুরক্ষা প্রদান করে এবং তাদের ফসলকে রক্ষা করে। তো প্রত্যেকের সাথে আমাদের এই ধরনের বন্যপ্রাণীগুলো বাঁচিয়ে রাখতে হবে। আর অবশ্যই আবারও বলবো, গাছ কাটবেন না, বড় গাছ, প্রত্যেকটা বাড়িতে একটা করে গাছ লাগাবেন, আর এই বন্যপ্রাণীগুলোকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করছেন এবং করবেন। এবং প্রত্যেককে ধন্যবাদ যারা আমাদেরকে ডেকেছে না মেরে, তাদের প্রত্যেককে ধন্যবাদ আবারও বলবো। আর অবশ্যই অবশ্যই আমাদের কাজ যদি আবারও বলছি ভালো লাগে, অবশ্যই আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাজা, সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, বন্ধুর সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল রাসেল ভাইপারটা, আর মেলটা ভেতরে আছে। তো এখন রিলিজ করে দিচ্ছি, চলে যাবে উন্মুক্ত পরিবেশে। সাইজটা দেখেন একবার, হিউজ সাইজ। এই রাসেল ভাইপারটা সাইজটা দেখেন, একটা হিউজ সাইজ রাসেল ভাইপার, প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়। তো যাই হোক, ওকে আর বেশি বিরক্ত না করে এখানে ছেড়ে দেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা সেই মেল সাপটি, আর মেল সাপ ফিমেল সাপ প্রত্যেকে খুব অ্যাগ্রেসিভ হয়, কিন্তু মেল সাপটি যেহেতু স্বাস্থ্য ভালো, ও প্রচণ্ড অ্যাগ্রেসিভ, দেখতেই পাচ্ছেন কীভাবে ছটফট করছে, ওই যে বাইট করতে যাচ্ছে। তো আপনারা দেখেন, এবং ওর উপযুক্ত পরিবেশ ওরা চলে যাচ্ছে, খুব ভালোভাবে মুক্ত করে দিলাম, আমাদের ভালো লাগলো। তো আপনারা এভাবে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আর অবশ্যই আমাদের কাজ ভিডিও যদি ভালো লাগে, আবারও বলছি, আমাদের যে চ্যানেল আছে ওয়াইল্ড লাইফ সেভার রাজা, সেই চ্যানেলে যেমন ভিডিওগুলো দেখবেন, বন্ধুর সঙ্গে শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হব এবং এই কাজগুলো করতে আরও বেশি বেশি করে উৎসাহ পাবো। তো এটুকুই। তো আজকের মতো এখানেই বেরিয়ে নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।